কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর ৩ দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আমাদের কুমিল্লার প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কুমিল্লায় ৩ দিনব্যাপী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধন শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, নজরুল জানতে একটা বিশেষ সময় এসেছে আমাদের দেশে। ৫ই আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আপনার যদি গত জুলাই মাস জুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কীরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিল। এবং এটি কিন্তু শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। আর উপরে অবলম্বন করে তারা একটি বড় গণভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের তিনি বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে। নজরুলের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের চেষ্টা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, সংস্কৃতি বিষয়ক সচিব মোহাম্মদ মফিদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আকর্ষণীয়। ফলে নজরুল ইনস্টিটিউট আপাতত অনুবাদের কাজ করছে, কিন্তু আমি নিশ্চিত নজরুল ইনস্টিটিউট এক সময় আনবায়াসড বায়োপিক করার চেষ্টা করবে। আনবায়াসড মানে কোনো রকম মানে সরকারি প্রপাগান্ডা ছবির মতো না, একটা সত্যিকারের ছবি যেটা মানুষ দেখতে যাবে সেটা করতে পারবে, এবং তখনই আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো বাইরে। সে ধরনের উদ্যোগ কি নেওয়া হচ্ছে? অনুবাদের কাজ শুরু হয়েছে, সিনেমার কাজটাও নিশ্চয়ই হবে। মাননীয় উপদেষ্টা, কুমিল্লা নজরুলের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো আসলে অনেকটাই অনেকাংশে অবহেলিত। নার্গিসের স্মৃতি মুছে যাচ্ছে, চতুর্থবারের মতো কুমিল্লা পালিত হচ্ছে। এবং আমি জানি, আমি নিজে আমারই আপনার যে অভিযোগ, এই অভিযোগটা আমারও নিজেরও। আমাদের স্বভাব হচ্ছে আমরা কোনো কিছু সংরক্ষণ করি না, আমরা শুরু করি এরপরে আর ওটা ধরে রাখি না। ফলে এটা আমাদের খারাপ দিক। এখন আমরা তো অল্প কদিনের জন্য আছি সরকারে, আমরা যে কদিনে আছি আমরা চেষ্টা করছি এই জিনিসগুলোকে সিস্টেমের মধ্যে আনতে। আপনি যে কথাটা বললেন এটা নিয়ে আমাদের মধ্যে বহুবার আলোচনা হয়েছে যে কেন এগুলো আমরা প্রিজার্ভ করতে পারিনি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শুধু এখনকার জগতে প্রিজার্ভ করলে হবে না। প্রিজার্ভ করে ধরেন আপনি একটা সুন্দর একটা সাইট আছে, সেটা ঐতিহাসিক সাইট হয়ে উঠেছে, এখন ওটা আপনি শুধু প্রিজার্ভ করলেন তাহলে কাজ হবে না। ওখানে ওটার অ্যারাউন্ডে আপনাকে ইভেন্ট তৈরি করতে হবে, সেটা মিউজিক্যাল ইভেন্ট, অডিও ভিজুয়াল ইভেন্ট। তার মাধ্যমে কি হয় যে জনগণের সঙ্গে ওটা একটা ইন্টারাকশান তৈরি হয়। সারা দুনিয়াতে আপনি যত আর্কোলজিক্যাল সাইট বলেন, হিস্ট্রিক্যাল সাইট বলেন, দেখবেন যে এটা এভাবে ওরা এটাকে পাবলিক এঙ্গেজমেন্টে রাখে। আমরা সেটা করিনি, কিন্তু আমরা কিছু কিছু শুরু করছি। হয়তো পরবর্তীতে যারা আসবেন তারা এটাকে কন্টিনিউ করবেন। এবং আপনি যে অভিযোগটা করেছেন যে নজরুলের অনেক স্মৃতির জায়গা, আমি নিজেই শ্যুট করেছি অনেক জায়গায় দারোগা বাড়িতে, এগুলোর আমি দেখি না কোথাও সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু আমি আশা করি আমরা শুরু করলাম, অন্যরা সেটা কন্টিনিউ করবে ফর শিওর। থ্যাংক ইউ। এই কিছুক্ষণ আগে শিকদার ভাই বলছিলেন এটাই বললাম যে অনেকগুলো জায়গা এখনো বিশৃঙ্খল আছে, আমরা এখনো সেটাকে শৃঙ্খলার মধ্যে আনতে পারিনি। তবে আসার কথা হচ্ছে যে আমাদের ক্যান্সারটা কোথায় এটা আমরা বলছি, এটা আমরা ডিটেক্ট করতে পেরেছি। এখন আমরা আস্তে আস্তে সমাধান শুরু করছি, পরে যারা আসবে, যারা লম্বা সময় থাকবে, আই এম শিওর তারা এটা কন্টিনিউ করবে। থ্যাংক ইউ।